আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে, বল পয়েন্ট দুই ঠোঁটের মাঝে চেপে ভাবনায় হারিয়ে গেল মামা। কিছুক্ষণ পর লম্বা একটা শ্বাস নিয়ে খানিকটা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, খুব কঠিন এই প্রশ্নের উত্তর দেওয়া। কঠিন হতে যাবে কেন? জাভেরিয়া জিজ্ঞেস করল। কারণ হচ্ছে আমার জীবনে অজস্র ইচ্ছে, প্রতিটি ইচ্ছেই আমার কাছে গুরুত্বপূর্ণ। মামা মাথা নেড়ে নেড়ে বলল। ওরা অডিটোরিয়ামের পেছনের দেয়ালে হেলান দিয়ে বসেছিল। এএফসির ক্লাসে আজ ওদের অষ্টম দিন। এখন ফ্রি পিরিয়ড চলায় অডিটোরিয়ামের পেছনে এসে বসেছে। ঠিক তখনই লবণ মেশানো বাদাম খেতে খেতে জাভেরিয়া প্রশ্ন তোলে, তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে কি মামা? এমন প্রশ্নে কিছুটা অবাক হয়ে বান্ধবীর দিকে তাকিয়ে থেকে এর উত্তরের ভাবনায় হারিয়ে যায় মামা। আগে তুমি বলো, তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে কি? এবার পাল্টা প্রশ্ন করল। প্রশ্নটা যেহেতু আমি আগে করেছি সেহেতু তোমার আগে উত্তর দেওয়া উচিত। জাভেরিয়া ওর দিকে ঘাড় ফিরিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। মামা হার মেনে নিল সঙ্গে সঙ্গে। আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে, বিড়বিড় করে ও, একটা ইচ্ছে হচ্ছে আমার জীবন যাতে ভীষণ লম্বা হয়। কেন? জাভেরিয়া হেসে জিজ্ঞেস করলো। মাত্র 50-60 বছরের জীবন আমার কাছে খুব ছোট মনে হয়। মানুষকে অন্তত 100 বছর বাঁচতে দেওয়া উচিত পৃথিবীতে। আর আমি তো এত কিছু করতে চাই যে যদি তাড়াতাড়ি মরে যাই আমার জীবনে সব ইচ্ছা অপূর্ণ রয়ে যাবে। বাদামের একটি দানা মুখে দিয়ে বলল মামা। আচ্ছা আর কি? জাভেরিয়া আবার জিজ্ঞেস করলো। আর হচ্ছে আমি আমার দেশের সবচেয়ে বড় ডাক্তার হতে চাই, সেরা আই স্পেশালিস্ট। যখন পাকিস্তানে আই সার্জারি ইতিহাস লেখা হবে তখন যাতে আমার নাম টপ অফ দ্য লিস্টে হয়। মামা হেসে আকাশের দিকে তাকালো। যদি কখনো এমন হয় তুমি ডাক্তার হতে না পারলে তখন? জাভেরিয়া প্রশ্ন করল। কারণ সর্বোপরি এটা আমাদের ভাগ্য, ম্যারিটের উপর নির্ভর করছে। আমাদের ইচ্ছের ক্ষমতা নেই এখানে, সম্ভবই না। আমি এত চেষ্টা করছি যে ম্যারিট লিস্টে আমার নাম থাকবেই। তাছাড়াও আমার পারিবারিক আর্থিক অবস্থা যেমন, তাতে এখন মেডিকেলে চান্স না পেলে আমার বাবা মা আমাকে বাহিরে পাঠিয়ে দেবে। তারপরেও যদি কখনো এমন হয় যে ডাক্তার হতে পারলে না, তখন কি করবে? হতেই পারে না। আমার জীবন সবচেয়ে বড় ইচ্ছে, এই প্রফেশনের জন্য আমি সব কিছু ছেড়ে দিতে পারি। এটা আমার স্বপ্ন। মানুষ কিভাবে তার স্বপ্ন ছেড়ে দিতে পারে? ইম্পসিবল। মামা অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা নেড়ে হাতের তালুতে থাকা আরেকটি বাদামের দানা মুখে তুলে দেয়। জীবনে অসম্ভব বলতে কিছুই নেই। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যাওয়া সম্ভব। ধরো তুমি ডাক্তার হতে না পারলে, তখন কি করবে? মানে কিভাবে রিয়্যাক্ট করবে? মামা ভাবে, প্রথমত আমি অনেক কাঁদবো, অনেক বেশি, অনেক দিন যাবত, তারপর মারা যাব। জাভেরিয়া অট্ট হাসিতে ফেটে পড়ল। কিছুক্ষণ আগেই বললে লম্বা জীবন চাই, এখন বলছো বেঁচে থেকে করবোটাই বা কি? আমার সব প্ল্যান মেডিকেলে নিজের ক্যারিয়ারকে ঘিরে। এটা আমার জীবন থেকে হারিয়ে গেলে বাকি থাকবেটাই বা কি? তার মানে তোমার একটা বড় ইচ্ছে আরেকটা বড় ইচ্ছেকে শেষ করে দিবে। হ্যাঁ, এটাই ধরে নিতে পারো। তার মানে দাঁড়ায় তোমার সবচেয়ে বড় ইচ্ছে ডাক্তার হওয়া, লম্বা জীবন পাওয়া নয়, তাই না? বলা যেতে পারে। আচ্ছা বলো, ডাক্তার হতে না পারলে মরবে কিভাবে? আত্মহত্যা করবে নাকি স্বাভাবিক মৃত্যু? জাভেরিয়া বেশ আগ্রহের সাথে জিজ্ঞেস করলো। স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা তো অসম্ভব। মামা ভাবলেশহীন ভঙ্গিতে উত্তর দেয়, স্বাভাবিক মৃত্যু যদি না আসে তাহলে? মানে আমি বলতে চাই যে ইচ্ছে অনুযায়ী স্বাভাবিক মৃত্যু যদি তাড়াতাড়ি না আসে তাহলে ডাক্তার না হতে পেরেও কি লম্বা জীবন কাটাবে তুমি? না, আমি জানি ডাক্তার হতে না পারলে আমি খুব তাড়াতাড়ি মরে যাবে, এত কষ্ট পাবো যে আমার পক্ষে বাঁচাই সম্ভব হবে না। মামা দৃঢ় বিশ্বাসের সাথে বলল, তুমি যে পরিমাণ হাসি খুশি মানুষ তাতে আমার বিশ্বাস হয় না যে তুমি কখনো এত দুঃখী হতে পারো যে কাঁদতে কাঁদতে মরেই যাবে।
তাও শুধু ডাক্তার হতে পারোনি বলে। সাউন্ডস ফানি। জাভেরিয়া ইয়ার্কির সুরে বলল, তুমি এখন আমার কথা ছাড়ো, নিজের কথা বলো। তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে কি? প্রসঙ্গ পাল্টালো ইমামা। আরে থাকুক, থাকবে কেন, বলো আমাকে। তোমার খারাপ লাগবে, জাভেরিয়া সংকোচ নিয়ে বলল। ইমামা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার কেন খারাপ লাগবে? জাভেরিয়া চুপ করে রইল। কি এমন বিষয় যা আমার খারাপ লাগবে? ইমামা আবার জিজ্ঞেস করল। তোমার খারাপ লাগবে, জাভেরিয়া মৃদু আওয়াজে বলল। তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছের সাথে আমার কি সম্পর্ক যে তা শুনলে আমার খারাপ লাগতে পারে? ইমামা ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করল, কোনোভাবে কি তোমার ইচ্ছে এটা না যে আমি যেন ডাক্তার হতে না পারি? হঠাৎ কিছুক্ষণ আগের কথা মনে পড়ে ওর। জাভেরিয়া হাসে। আরে না, জীবনে শুধু ডাক্তার হওয়ার মাঝে সব কিছু সীমাবদ্ধ নয়। জীবনে এর চেয়েও বহুগুণ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কিছুটা দার্শনিককে ভঙ্গিতে বলল, ধাঁধায় ফেলা বন্ধ করো, আমাকে তোমার সবচেয়ে বড় ইচ্ছে কি বলো। ইমামা বলল, কথা দিচ্ছি আমার খারাপ লাগবে না। নিজের হাত জাভেরিয়ার দিকে বাড়িয়ে দেয় ওর কথা দেওয়ার পরেও আমার ইচ্ছে শুনে তুমি রেগে যাবে। এর চেয়ে ভালো আমরা অন্য কিছু নিয়ে কথা বলি। জাভেরিয়া বলল, আচ্ছা, আন্দাজ করতে দাও। তোমার ইচ্ছের সাথে কি আমার জীবনে গুরুত্বপূর্ণ কিছু সম্পর্কিত, রাইট? মামা ভেবে ভেবে বলল। জাভেরিয়া মাথা নাড়িয়ে সায় দিল। এখন প্রশ্ন আসে, আমার জীবনে কি এমন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে? কথার মাঝে থেমে যাই মামা।